সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে তোমাকে বলবো যে ইউটিউবের নতুন নতুন ফিচার্স যেগুলো এসেছে সেগুলো কী কী। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সবার প্রথমে যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে অটো প্লে বাটন। দেখো, অটো প্লে বাটনটা কিন্তু ইউটিউবে আপডেট আসার আগে কিন্তু অটো প্লে বাটনটা কিন্তু ইউটিউব ভিডিওর একদম নিচে দেওয়া হচ্ছে, কিন্তু এখন আপডেটটা আসার পর কিন্তু সেটা এখন কিন্তু একদম ভিডিওর ওপরে দেওয়া হচ্ছে, মানে যেই ভিডিওটা চলছে সেই ভিডিওর একদম স্ক্রিনের ওপরে কিন্তু দেখতে পাবা তোমরা অটো প্লে বাটনটাকে। আর অটো প্লে বাটনটাকে যদি অন করে দাও তাহলে কি হবে, যে নেক্সট ভিডিও যেটা আছে সেটাকে তোমাকে আর স্টার্ট করতে হবে না, সেটা অটোমেটিকলি যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা এন্ড হওয়ার পরে কিন্তু সেটা কিন্তু অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। ওকে, এবার সেকেন্ডে যে ফিচার্সটা আসছে সেটা হচ্ছে সিসি, মানে ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেলস যেটাকে বলা হয়। ধরো আমি এখন যেমন বাংলা ভিডিও বানাচ্ছি, এবার যখন ভিডিওটা ছাড়ার সময় যদি আমি সিসিতে দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করে দিই, তোমরা যদি তখন যখন ভিডিওটা তখন দেখবা, তখন যদি সিসি অন করে দাও তাহলে দেখবা আমার ভিডিও নিচে দেখবা তোমরা সাবটাইটেলস দেখতে পারো, মানে আমি যেই ল্যাঙ্গুয়েজে যে কথাটা বলছি সেটা কিন্তু ইংলিশে এখন কিন্তু লেখাটা একদম উঠে আসবে, ঠিক আছে। তো এই ফিচার্সটা আগে কিন্তু 3 ডটে ক্লিক করার পরে কিন্তু হতো, কিন্তু এখন এই আইকনটা একদম পুরো ভিডিওর একদম পুরো ফ্রন্টে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে অন করে দিলে তোমরা এখন সাবটাইটেলস দেখতে পাবা। অলরাইট, এবার থার্ডে এটা আসছে যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে কাস্টিংয়ের বাটন। কিন্তু এটা অনেকদিন আগে কিন্তু চলে এসেছে, কিন্তু এটা অনেকদিন ধরে অনেকে হয়তো জানে না। কাস্টিংয়ের বাটন কিন্তু আগে কিন্তু 3 ডটে ক্লিক করলে কিন্তু কাস্টিংয়ের বাটনটা পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু এটা ভিডিওর একদম ফ্রন্টে দিয়ে দেওয়া হচ্ছে কাস্টিংয়ের বাটনটা। ওকে, তোমাদের এখানে একটা কথা বলে দিই যে এই কাস্টিংটা কি। কাস্টিংটা হলো এমন একটা ফিচার যেটার মাধ্যমে তোমরা তোমাদের ফোনে ইউটিউবটাকে, তোমাদের বাড়িতে যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে সেই অ্যান্ড্রয়েড টিভিতে তোমরা চালাতে পারবা। তোমাদেরকে কী করতে হবে, এটার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে তোমাদের ফোনের স্ক্রিনে যেতে হবে, ইউটিউবে অপশানে ঢুকবা। ইউটিউবে ঢুকে তোমাদের উপরে দেখবা যে এখানে কাস্টিংয়ের অপশানটা রয়েছে, মানে দেখবা একটা চৌকো সাইন বাক্সের মতো রয়েছে, ওটাতে প্রথমে ক্লিক করবা। ক্লিক করলে ওখানে দেখবা লেখা দেখাবে যে লিঙ্ক উইথ টিভি কোড, ঠিক আছে। সেই লিঙ্ক উইথ টিভি কোডে প্রথমে তোমাদের ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর এখানে সব প্রসেস আস্তে আস্তে বলা আছে। এখানে প্রথমে বলা আছে যে ওপেন দ্য ইউটিউব অ্যাপ অন ইউর টিভি ডিভাইস, মানে তোমার টিভিতে ইউটিউব অ্যাপটাকে ওপেন করতে হবে। সেখান থেকে গো টু সেটিংসে, মানে তোমাদের সেটিংসে যেতে হবে। সেখান থেকে সেটিংসে যাওয়ার পর স্ক্রোল ডাউন করে লিঙ্ক উইথ টিভি কোডে ঢুকতে হবে। দেবে হালকা একটু স্ক্রোল ডাউন করার পর দেবে ওখানে লেখা থাকবে যে লিঙ্ক উইথ টিভি কোড। সেখান থেকে তোমরা একটা কোড পাবা, সেই কোডটাকে ইউটিউবে এখানে এন্টার করবা। এন্টার করে লিঙ্কে টাচ করলে এখানে তোমরা টিভিটা ফোনের সাথে লিঙ্ক হয়ে যাবে। তারপরে তোমরা এই ফোনে ইউটিউবটাকে টিভিতে চালাতে পারো। ওকে, এবার 4 নম্বরে এটা আসে সেটা হচ্ছে আই বাটন। আই বাটনটা কিন্তু আগে কী হতো, যে ভিডিওর একদম ওপরে আই বাটনটা দেখাতো, কিন্তু এখন কিন্তু ভিডিওর ওপর আই বাটনটা দেখা যাচ্ছে না। আই বাটনটা এখন কিন্তু 3 ডটে ক্লিক করার পর 3rd নম্বর অপশানে কিন্তু আই বাটন দিচ্ছে। এবার এখানে একটা কথা বলে দিই, যদি ওই আই বাটনের মধ্যে কেউ যদি কোনো ভিডিও লিঙ্ক না করে তাহলে কিন্তু ওই আই বাটনটা কিন্তু 3 ডটে গিয়ে কিন্তু আই বাটনটা আর পাওয়া যাবে না। অলরাইট, এবার 5 নম্বর যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে জেস্টার মোড। জেস্টার মোডে কী হয়, যে আগে কীরকম হতো, যে ইউটিউবে কোনো ভিডিওকে তোমরা যদি ফুল স্ক্রিনে দেখতে যেতা তাহলে কী হতো, যে ফোনে অটো রোটেশন অন করে তারপরে ভিডিওটাকে তোমাকে মানে ফুল স্ক্রিনে করে দেখতে হতো। কিন্তু এখন এই জেস্টার মোডটা চলে আসার পর কী হয়, যে তোমার ভিডিওটা ওপেন করার পর তোমার জাস্ট ওপর দিকে জাস্ট ওটাকে সোয়াইপ আপ করবা, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিনে ওপেন হয়ে যাবে। আর ঠিক সেরকমভাবে আবার যদি সেই ভিডিওটাকে তুমি সোয়াইপ ডাউন করো তাহলে ভিডিওটা আবার আগের মতো পোর্ট্রেট মোডে ফিরে আসবে। অলরাইট, এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে ইউটিউব শর্ট। দেখো, ইউটিউব শর্টের মধ্যে কিন্তু তোমরা কিন্তু এখানে টিকটিকিদের মধ্যে ভিডিও বানাতে পারবা। মিউজিক ইউটিউব শর্টসের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু এখানে ইউটিউবে ছোটো ছোটো শর্টস ভিডিওগুলো তৈরি করতে পারবা। যদি তোমরা অন্যদের শর্ট ভিডিও দেখতে চাও তাহলে দেখবে ওপরে শর্টস নামে একটা আইকন দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে কিন্তু অন্যদের শর্ট ভিডিওগুলো তোমরা দেখতে পারবা। আর যদি নিজেদের শর্ট ভিডিও তৈরি করতে চাও তাহলে দেখবা নিচে ছোট্ট দেবে প্লাস আইকন দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা নিজেদের শর্ট ভিডিও তৈরি করতে পারবা। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, বলো ভিডিওটা কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। তো চলো, এই ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।